হ্যালো সবাইকে ভূত কাহিনীর এপিসোড নাম্বার 15-তে আমন্ত্রণ। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আজকের এই ঘটনাটা শামসুল হক নামের একজন ফরেস্ট অফিসারের সাথে রাতে ঘটে যাওয়া জিনের সাথে এক ভয়ঙ্কর কাহিনী। এটা 1980 সালের, এখন থেকে বেশ আগের কথা। তো উনি ফেনী থেকে রওনা দেন খাগড়াছড়িতে। এটা হচ্ছে উনার পোস্টিং ছিল খাগড়াছড়ির দিঘি নালায়। তো সপ্তাহে কয়েকটা বাস যেত ওইদিকে, সম্ভবত 3 দিন 2টো করে বাস তখনকার সময়, এভাবেই বলা হয়েছে। তো উনি রওনা দিলেন, বিকেলের বাসটাতে রওনা দিলেন। তো সেটা গিয়ে পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। তো ওনাকে আবার খাগড়াছড়ি থেকে চলে যেতে হবে সে দিঘি নালা। তো উনি খাগড়াছড়িতে নামলেন। তো দিঘি নালার জন্যে উনি পেয়ে গেলেন বেবি ট্যাক্সি পেয়ে গেলেন। তো তখনকার সময় প্রচুর বেবি ট্যাক্সি ছিল। তো একটা বেবি ট্যাক্সিতে করে উনি চলে গেছেন। তো চলে যাওয়ার পর ওইটা দিঘি নালার মেইন বাজারে নামায় দিল ওনাকে। তো উনি নেমে গেলেন। উনি আবার জিজ্ঞেস করছেন ওই ট্যাক্সিওয়ালাকে যে ভাই আমি আর একটু ভিতরে যাবো, আর যাবেন কি না? তো ট্যাক্সিওয়ালা বলছে ভাই আমি আর ভিতরে যাব না, আমি আবার ব্যাক করব। তো উনি ছেড়ে দিলেন। মনে করছেন ওইখানে তো উনি নতুন যাচ্ছেন, মনে করছেন বলছে যেভাবে ওনাকে ইনস্ট্রাকশন দিছে যে দিঘি নালায় নামার পরে ওইখান থেকে একটা ভ্যান নিলে 3 মাইলের মতো হবে আর কি, ফরেস্টের ভিতরে। তো ওইখানেই অফিস, ওইখানেই বাংলো। তো উনি হাট বাজারে ভালো মতো ঘুরলেন, দেখলেন বাজার প্রায় বন্ধ হয়ে গেছে। এখন কোনো ধরনের উনি ভ্যান পাচ্ছেন না, কোনো ভ্যানই পাচ্ছেন না। এরপরে উনি মানুষকে জিজ্ঞেস করলেন। মানুষজন বলতে ভ্যান ট্যান অনেক আগে বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে ভ্যান ট্যান খুবই কম, তবে যা ছিল ওইগুলো সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ভালো কথা। তো উনি দিঘি নালা থেকে কি আর করবেন, অগত্যা হাঁটা দিলেন। মানুষকে জিজ্ঞেস করলেন পথ দেখাই দিছে যে ফরেস্ট অফিস ওই ভিতরে 3 মাইলের মতো অ্যাকচুয়ালি ভিতরে ওই ফরেস্ট অফিসটা। তো উনি অগত্যা হাঁটা দিলেন, হাঁটতে যাচ্ছেন। পূর্ণিমার একটি রাত, প্রচুর জ্যোৎস্নাময় রাত, চারিদিকে চাঁদের আলোয় থই থই করতেছে। এবং এই বনের ভিতর দিয়ে উনি যে হেঁটে যাচ্ছেন, একটু পরে দেখলেন যে বনটা আসলে খুব ঘন হয়ে গেল, অনেক বেশি ঘন হয়ে গেছে। তো উনি এর আগেও সিলেটে ছিলেন। তো সিলেট থেকে যখন উনি খাগড়াছড়ি এই পার্বত্য এলাকায় চলে আসলেন, তখন দেখলেন এখানে আসলে পার্থক্য অনেক বেশি। উনি এর আগে কখনো এই পার্বত্য চট্টগ্রামের কোথাও আসলে কখনো যান নাই। ওনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের রংপুর থেকে প্রথম চাকরিতে জয়েন করছেন সিলেটে। তো সিলেটের চা বাগানে ছিলেন, সেখান থেকে এনাকে আনা হইলো হচ্ছে চা বাগান এরিয়া থেকে আনা হইলো যে এই খাগড়াছড়ির দিঘি নালায়। তো ওইখানে কাঠের ট্রাফিকটা অনেক বেশি। তো ওনাকে আনা হইলো। তো উনি ওনার কাজকর্মে যথেষ্ট পটু। তো উনি আসছেন এবার হাঁটতেছেন, ওই বনের মধ্য দিয়ে হাঁটতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। আর কাঁধে ছিল ব্যাগ ছিল ওনার, আর কোনো কিছু ছিল না। তো টর্চ উনি কোনো কিছু আনেন নাই। তো ওই দিন পূর্ণিমার কারণে তো সব কিছুই দেখা যাচ্ছে। তো যাক, উনি হাঁটতেছেন আর ভাবতেছেন যদি একটা ভ্যান হইতো তাহলে এত দূর পর্যন্ত হাঁটতে হইতো না, অনেক ভালো হইতো। ওনার পায়ে একটু ব্যথা ছিল, আর অনেক রাত হয়ে গেছে, উনি আসলে বুঝতে পারতেছেন না। তো তখনকার আমলে তো আসলে হয়েছে কি, অনেক এই ধরনের খবর পৌঁছানোর জন্য পোস্টাল চিঠি কার্ডের বিষয় ছিল। তো এগুলা আসলে এখন যেরকম আমরা মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিই বা হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ দিয়ে দিই সবচেয়ে ইজিতে, হ্যাঁ, আপ টু ডেট হয়ে যায় একটা জাস্ট সেকেন্ডের মধ্যেই। তো তখন আসলে কোঅর্ডিনেশন সব মোবাইল ফোনের ব্যাপারটাই ছিল না। তো তখন তো ওই অবস্থায় খবর তো দেওয়া হয়েছে আরও আগে। তো উনি যে এই টাইমিংটাতে চলে আসবেন এটা উনি নিজেও বুঝতে পারেননি, টাইমিংটা এদিকে দিয়ে হয়ে যেত। তো উনি হাঁটতে হাঁটতে চারদিকে দেখতেছেন যে রাতের পাখিরা ডাকতেছে, এক ধরনের অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি হলো। তো উনি এটা বেশ উপভোগ করতে করতে যেতেছেন, ভালোই লাগতেছে ওনার কাছে।
খারাপ লাগতেছে না, শুধু ওনার পায়ে ব্যথার কারণে একটু চিন্তা করতেছেন যে কতটুকু সামনে গিয়ে আবার ব্যথা আবার শুরু হয়ে যায়, কারণ 3 মাইল মানে বেশ দূর হাঁটার জন্যে হঠাৎ করে, কারণ 1.5 কিলোমিটারে 1 মাইল হয়, তো এটা বেশ লম্বা হয়ে যায় এই রাতের জন্য। তার উপরে এটা হচ্ছে পাহাড়ি পথ, সাধারণ পথের সাথে পাহাড়ি পথের একদমই ভিন্নতা, কারণ এখানে অল্টিটিউড যে বিষয়টা আছে যে উপরে উঠতে হয়, তো দেখা গেলো আপনারে 300 মিটার পর্যন্ত উপরে উঠতে হইলো, আবার নামতে হইলো, আবার উঠতে হলো, এইরকম করে আপনার 4-5 কিলোমিটার আপনারা চলে যেতে হবে। তো এইটা সাধারণ ওই সমতল জায়গার সাথে মেলায় কোনো লাভ নাই, কোনো মিলবে না, প্রচুর পানি তেষ্টা পায়। যারা ট্রেকিং করে তারা আসলে ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবে আর কি। তো যাই হোক, তো উনি হাঁটতে হাঁটতে এবার দেখলেন যে একটা ভ্যান আসতেছে, দূর থেকে দেখা যাচ্ছে যে হারিকেন টিম করে জ্বলতেছে, একটা ভ্যান ঝক্কর করে আসতেছে। হ্যাঁ, তো উনি এটা দেখে মানে চমকপ্রদ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন হঠাৎ করে, বাহ বেশ তো, যে একটা ভ্যান আসতেছে, যাক আমি তাহলে এটার মধ্যে উঠে যেতে পারবো। তো উনি চিন্তা করতেছেন যে 1 কিলোমিটার মতো সম্ভব হাঁটছি, যাক এই আর বাকি 4-5 কিলোমিটার ভ্যানের সাহায্যে চলে যাবো, যাক ভালোই হয়েছে, এত দূর হাঁটতে হবে না, আর আমি জার্নি করে খুব টায়ার্ড, ঘুমাইতে হবে আমাকে। তো ঠিক আছে, তো ভ্যানওয়ালা কাছাকাছি আসলেন ঝকর করে, উনি দেখলেন খুব সরু এবং লিকলিকে লম্বাটে একটা মানুষ, ঠিক আছে, দাঁড়িয়ে আছে, তারপর সাদা লুঙ্গি পরা এবং চোখগুলো খুব ভয়ঙ্কর রকম জ্বলন্ত, ওনার দিকে একদম তাকায় আছে। তো উনি দেখছেন স্বাভাবিক মানুষের চেয়ে ওনার চোখগুলো যেমন কেমন সাপদের মতো জ্বলতেছে, চকচক করতেছে। তো উনি চিন্তা করলেন আচ্ছা যাই হোক, এত নজর দিলেন না, তবুও একটু মনে খটকা রয়ে গেল। বলছে যে আমি এইভাবে সামনে যাব, একটু নিয়ে যাবেন? বলছে উঠেন। তো উনি ভিতরে উঠলেন, উঠে তো এবার চলতেছে ভ্যানটা, এবার উনি প্যাডেল করতেছেন, তো ভ্যান চলতেছে। তো উনি বুঝতেছেন যে ভিতরে আসলে বক্সের মতো। তো দেন এরপরে উনি এবার বুঝতেছেন যে এটা চলতেছে, উনি এবার বসে গেলেন এখানে, তো ভ্যানের ভিতরে। তো এটা চলতেছে আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখলেন ভ্যান খুব অস্বাভাবিক গতিতে চলতেছে, সাঁই করে চলে যেতেছে, এবং যে বাঘগুলা কাটতেছে খুব মানে একদম খাড়া বাঘ কাটতেছে, খুব শার্প টার্নিংগুলো নিতেছে। তো উনি ক্যাচ করতেছে, ঝকর করতেছে। তো উনি বুঝতেছেন যে খুব ঝড়ের বেগে উড়ে যেতেছে। তো উনি তখন ওই ভ্যানালারে জিজ্ঞেস করছেন যে এটা কিসের ভ্যান? তো ভ্যানালা বললো এটা লাশের ভ্যান। তো উনি এবার হকচকায়ে গেলেন, কী বলে লাশের ভ্যান? এইটার মধ্যে আমি উঠে বসে আছি। তো এবার তো ওনার মানে পালপিটেশন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং উনি খুব ভয় পেয়ে যান যে লাশের ভ্যানের মধ্যে উঠলাম, কি জায়গায় কিসের মধ্যে কি, এবং এটা এরকম খাড়া মানে উড়ে চলে যাইতেছে, এটা কোথায় গিয়ে খাদে গিয়ে যদি পড়ে তাহলে তো একবারে আমি শেষ। তো উনি ভ্যানালারে বলছেন ভাই আমারে নামায় দেন। তা ভ্যানালা তো আর কোনো কথা শোনা না, উনি এবার চিৎকার করতেছেন ভাই আমি নামবো, আমি যাবো না, ভাই আমারে নামায় দেন। কিন্তু কোনো কাজ হইতেছে না। শুনতেছেন ভ্যানালা হো করে হাসতেছে। লাস্টে ভ্যানালা খুব আচমকা একটা ব্রেক দিয়ে থামে ওনাকে বলল যে তাড়াতাড়ি বাইর হ এবং ডানে গিয়ে লাফ মার। উনি তাড়াতাড়ি ভ্যান থেকে লাফ দিয়ে নামলেন এবং হুমড়া মুচড়ায় খায় পড়লেন। পড়ে এবার দেখেন যে ওই ভ্যানালা ওনার সিট থেকে একদম উড়ে এসে ওনার সামনে ভাসতে থাকে এবং ওনার গায়ে থেকে এক ধরনের নীলাভ একটা আলো, মানে এক ধরনের নীলাভ জ্যোতিষ্ময় আলো ওনার চারদিক একটা বলয়ের মতো ক্ষেত্র করে ঘিরে আছে এবং উনি ভাসতেছে, চোখগুলো খুব জ্বলন্ত এবং উজ্জ্বল সাদা আলোর মতো বের হইতেছে। এবং এটা দেখে ওই ফরেস্ট অফিসারের তো আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা, মানে উনি এখানেই শেষ, মানে উনি আস্তে আস্তে ওনার চোখ পিটপিট করে বন্ধ হয়ে যেতেছে। তো তখন ওই যে ব্যক্তিটা, মানে ওই জিনটা ওনার একটা ধমক লাগায় যে এবারের মতো তুই বেঁচে গেলি, যা তোরে ছেড়ে দিলাম, যা তো এখানে নতুন আসছস, তোরে ছেড়ে দিলাম। তবে মনে রাখবি এখানে পশু পাখি থেকে শুরু করে এখানে আরও অনেক কিছু থাকে, ততএব তোরে সতর্ক করে দিলাম, উল্টাপাল্টা কোনো ধরনের বড় বড় যেসব গাছ আছে এগুলা কাউরে কাটতে দিবি না, বেচতে দিবি না, ওগুলা রেখে দিবি, ওগুলাতে আমরা থাকি, আমরা অনেক হাজার বছর থেকে আমরা থাকি। এর আগের ফরেস্ট অফিসার
যে এই ধরনের কাজ করছিল, ওরে মেরে একটা গাছের উপরে পুঁতে থুইছিলাম, ঠিক আছে। পরে অনেক কষ্ট করে গাছ কেটে নামাইতে হয়েছে। ওরও এরকম ওয়ার্নিং দিছিলাম, কিন্তু ও কোনো ধরনের কথাবার্তা শোনে নাই। যা এই ধরনের কাজ করবি না, তোরে একটা সতর্কবার্তা দিয়ে দিলাম। তো উনি উঠে ধমক দেওয়ার সাথে সাথে উনি দৌড়াইতে দৌড়াইতে হোঁচট খাইতে 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 সামনে গিয়ে পাহাড়ি একটা ছড়া পান, হ্যাঁ, সাথে ঝর্ণা, উনি লাফাই গিয়ে ওইখানে পড়েন, ঝুপুস করে পড়ার পরে উনি অজ্ঞান। তো ওইটার আরও কিছুক্ষণ পরে উনি ওনার জ্ঞান ফিরে, উনি জ্ঞান খুলে দেখেন ওনার চারপাশে 4-5 জন মানুষ ওনাকে ঘিরে আছে। ওনাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি এখানে কেমনে পড়লেন, ঠিক আছে, কিসের তারা খাই পড়লেন? তো ওরা হয়েছে মাঝি আর কি, তো পাহাড়ি মাঝি, ঠিক আছে। পাহাড়ি এরা আসলে জেলে টাইপের, এরা জালও পায় আবার মানুষও পারাপার করে। তো ওরা ওই রাতের বেলা মাছ শিকারের জন্য আসছিল, ওরা বান দিয়ে মাছ ধরে। তো এরপরে উনি বলছেন যে আমি এইভাবে একটা ভ্যানের কাহিনিটা কোনো রকমে একটু উনি বলছেন, তো ওরা বুঝে গেছে। ওরা বলছে, ও আচ্ছা, আপনি ওই জিন্নাতের কবলে পড়ছেন। এখানে তো আসলে পাহাড়ি এইসব জায়গাগুলো খুবই খারাপ, এই রাত বিরাতে আমরা চলাফেরা এইসব দিয়ে করি না, আমরা যারা করি আমরা দল বেঁধে থাকি কয়েকজন, এভাবে আপনি তো বেঁচে গেছেন, এর আগের ফরেস্ট অফিসাররা তো মেরে ফেলছে, ঠিক আছে। তো উনিও ওনার পরিচয় দিয়েছিলেন আর কি, যে উনিও নতুন ফরেস্ট অফিসার। তো এই যে লোকজন এরপরে আস্তে উঠায়ে কিছুক্ষণ শুশ্রূষা করে টোরে ওনারে ওই ফরেস্ট অফিসে নিয়ে যায় আর কি, নতুন ফরেস্ট অফিসার ওনারে নিয়ে যায়। তো তারপর উনি ওইখানে গিয়ে ধাতস্থ হন, ওনারে শোয়াই দেয়। লাস্টে এটা হুজুর ডাকে, হুজুর এসে উনি এটা করে যান, ওনাকে ঝাড়ায় দিয়ে জিটিয়ে যান এবং খুব সাবধানে থাকতে বলেন। এবং ওনারা যে এই নির্দেশটা দিছেন এবং ওনারা বলেন ওইটা যেন উনি পালন করেন, নাহলে ওনার ভীষণ বিপদ হবে, এটা আসলে কেউ বাঁচাতে পারবে না। তো এই অঞ্চলটা আসলে শুধু পশু পাখির নয়, জিন্নাতের সহ অশরীরী অনেক বিষয়ের মধ্যে দিয়ে একটা বন থাকে আর কি। তো এটা ওনাদের জিনদের আশ্রয়স্থল, আবাসস্থল হচ্ছে বন। যেমন দ্বীপ তেমন হচ্ছে বন, নির্জন বন, এই জিনেরা থাকে। তো বড় বড় যেসব গাছগুলো আছে এগুলাতেই তারা বেশি থাকে আর কি, অনেক পুরনো গাছগুলোতে। তো ওইগুলো যেন না কাটা হয়। তো এই ছিল ফরেস্ট অফিসারের কাহিনী। তো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর যদি ফেসবুকে শুনে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, ফলো করবেন। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব প্লিজ, লাইক অ্যান্ড ফলো। থ্যাংক ইউ সো মাচ।